চ্যানেল সাকসেস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আমি কখনোই সকাল ভোর থেকে ব্লগ স্টার্ট করি না, কারণ কি সকালে অনেকটা ব্যস্ত থাকি, ব্লগ করবো না কাজ করবো কিছু বুঝে উঠতে পারি না। তার জন্য আমি স্নান টান করে সব কাজবাজ বাগিয়ে দেন একদম ফ্রেশ হয়ে তারপর ব্লগটা স্টার্ট করি গাইজ। তো অন্য কোনো দিন দেখাবো, কোনো দিন তো দেখাবোই তোমাদেরকে যে সকাল থেকে কী করি, কী কাজ করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা অন্য কোনো দিন, আজ না, এখন না, কারণ সকালে অনেকটা ব্যস্ত থাকি। হাজব্যান্ডকে খাইয়ে খেতে দিয়ে ডিউটিতে পাঠাতে হয়, দেন ঘরের সব কাজবাজ থাকে, তো সব কিছু আমি করি একা। তাই জন্য সকালে ব্লগ করে ওঠা সম্ভব হয় না। তো চলো এখন থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ইউটিউব খুলে দেখতে পাচ্ছি শুধু চারিদিকে কড়াইশুটির কচুরি আর কড়াইশুটির কচুরি। তার জন্য আমিও কড়াইশুটি আনতে বেরিয়ে গেলাম কড়াইশুটির কচুরি করব বলে। আর কিছু সবজিরও দরকার ছিল, সেগুলো এখন আনতে যাচ্ছি আমি। তা এখন আমি বেরিয়ে গেছি। এই যে আমার ব্যাগ। আমাদের বাড়ির সামনে একটা শিব মন্দির আছে। ওই যে সামনে হচ্ছে মেন রাস্তা। তো গাইজ আমার সবজি কেনা হয়ে গেছে, কড়াইশুঁটি কিনলাম, তারপর বাঁধাকপি, যা কিছু দরকার ছিল সেগুলো কিনে নিলাম। এখন যাচ্ছি বাড়ির দিকে। এই যে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো গাইজ এখন আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছি অ্যাজ ইউজুয়াল। তো এখন আমি কলাই তরকারিটা করছি। তারপর আটা মাখানো আছে আমার এদিকে, রান্না করে দেখে। এই যে আটা মাখানো আছে, এদিকে কলাই সেদ্ধ। তো সে কাবলিগুলোকে এখন মানে ছকে নেবো, ভেজে নেবো আর কি, তরকারিটা করে নেবো। তারপর লুচিগুলো পরে ছেঁকবো, তারপর দেন সবজি কেটে আমি খিচুড়িটা রান্না করবো। তো চলো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, পরে তোমাদের সাথে আমার কথা বলছি। তো এই যে এখানে আমি মুগ ডাল, মুসুর ডাল সব নিয়ে নিয়েছি, এগুলো এখন জলে ভিজতে দিয়ে দেবো একটু কড়াতে ভেজে। আর এই যে এদিকে আমার ডালটা প্রায় হয়েই গেছে। তো গাইজ এদিকে আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে নিয়েছি, আর এইদিকে এই যে সব মশলা আমি আলাদা আলাদা করে বেটে রেখেছি। এটা হচ্ছে আদা পেস্ট, সেটা হচ্ছে খিচুড়িতে দেবো। আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা হচ্ছে কড়াইশুঁটির পুরে দেবো। তো চলো এখন কড়াইশুঁটিগুলো গিয়ে ছাড়িয়ে নিই, আর বাকি সবজিগুলো কেটে দিই, কারণ কি সেদ্ধ হতে দিতে হবে। না ছাড়া আমার আজকে খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। তো এই যে আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর ওইদিকে ইন্ডাকশানে ওই যে ডালটা সেদ্ধ হচ্ছে আর কি, আর সব সবজি এখানে কাটা হয়ে গেছে। তো এইগুলো এখন ধুয়ে ভালো করে ভেজে নেব লাল করে। তো এই যে আমার এদিকে বেগুন ভাজা হচ্ছে, আরও কটা বাকি আছে, আর ওদিকে আছে চাল ভেজানো, এখানে হচ্ছে কচুরিগুলো ভাজবো। তো গাইজ এখন আমি এই যে প্রেশার কুকারে এই খিচুড়িটা নিয়ে নিয়েছি, এখন সিটি দিয়ে দেবো, তাহলে পুরো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইজ এই যে এখন আমি রান্না বান্না নিয়ে আসি, খিচুড়িটা দিয়েছি প্রেশার কুকারে হয়ে যাক, তারপর কচুরিগুলো বানাবো। গাইজ এখন আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট তাছাড়া তোমাদেরকে একবার আমি আমার কিচেনের অবস্থাটা দেখাই, যে রান্নাবান্না করে আমার কিচেনের কি অবস্থা হয়। তো এইদিকে আমার খিচুড়িটা পুরো তৈরি হয়ে গেছে, এদিকে কড়াইশুঁটিটা আছে, এদিকে বেগুন ভাজা রয়েছে, আর এদিকে হচ্ছে আটা মাখানো আছে। আর এই যে হচ্ছে আমার কিচেনের অবস্থা এখন রান্নাবান্না করি। তো চলো ফট করে সব বাগিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি কড়াইশুঁটির কচুরিগুলো বানাতে। তো এটা হচ্ছে কড়াইশুঁটির পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, যেটা আমি পেস্ট করে নিয়েছি। তো এখন কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে তারপর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটু নুন, তারপর একটু চিনি। তো এটা যতক্ষণ না দোলা পাকি যাবে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো, তারপর পুরটা তৈরি হয়ে যাবে। খুব সুন্দর স্মেল আসছে, এবার খেয়েই বলতে পারবো কেমন হয়েছে, তার আগে তো না। তো গাইজ এইদিকে এই যে আমার পুর একদম রেডি। এখন হচ্ছে লেচিগুলো কেটে পুরটা ভরে একদম রেডি করে রাখবো, তারপর বেলবো আর ছাঁকবো। তো গাইজ আমার প্রায় সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে কটা আছে, তো এগুলো আমি তোমাদেরকে একটা প্রপারভাবে দেখাচ্ছি যে কীভাবে করলাম। তো এটা হচ্ছে এইভাবে নিয়ে নিলাম একটা লেচি, এটা এইভাবে গর্ত করে নেব পুরটা দেওয়ার জন্য। তোমরা সবাই জানো সেটা। এই যে এইভাবে করে নিলাম, এবার এর মধ্যে পুরটা দিয়ে দেবো।
পুরটা দেওয়ার পর এভাবে সেট করে নেব পুরটা। দেন এইভাবে আস্তে 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 লক করে নেব। তারপর এই মুন্ডিটাকে এই যে মোদকের মতো হয়ে গেল, এটা এইভাবে গোল গোল করে পেঁচিয়ে ভালো করে লক করে নেব, যাতে পুরটা বাইরে না আসতে পারে। আর এই যে মুখটা এরকম করে কেটে নেব, আর তারপর এটা হাত দিয়ে এরকম করে চেপে দেবো, তাহলে আর বেলার সময়ও পুরটা বেরোবে না। দেখতে পাচ্ছ তোমরা? তো এটা হচ্ছে আমার প্রসেস। আর মাত্র 3টে আছে, তো চলো এগুলো এখন করে নিই, ভাজার সময় আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই যে লুচিগুলো আমি বেলে নিয়েছি, কচুরিগুলো। তো এখন তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এখন এই কটাই বেলে ভেজে নেব। তারপরে এই যে বাকি যেগুলো রয়েছে সেগুলো পরে ভাজছি না, ছাড়া একটার গায়ে আর একটা লেগে যাওয়ার চান্স থাকে, একটার গায়ে আর একটা লেগে যাবে, তখন তুলতে অসুবিধা হবে। তো চলো এখন তেলটা গরম হলে এগুলো ভেজে নেব। তো গাইস, দুপুরে কচুরি টচুরি বানিয়ে আমি একটু শুয়েছিলাম আর কি। তো তারপর এই যে ঘুম থেকে উঠে সন্ধে দিতে চলে এলাম, দেখলাম ঘুম থেকে উঠে অন্ধকার হয়ে গেছে, তাই এবার আমি সন্ধে দিতে চলে এসেছি। তা এখন সন্ধ্যাটা দিয়ে দেবো, তারপর আমার বরের জন্য ওয়েট করব। আর আমরা হচ্ছি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছি, তো প্রার্থনা করব, সেই ভিডিও ক্লিপসও আছে, তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তাছাড়া এরপর কী করি না করি সেটাও তোমরা দেখতে পাবে। मेरे चित चरणन लागे जन्म जन्म रही भूल में। তো গাইজ, এখন আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওই যে ঠাকুরের প্রসাদ দেওয়া থালাগুলো তুলে নিলাম সন্ধে দেওয়ার পর, প্রার্থনা করার পর। তো এখন হচ্ছে আমি এখন বসে বসে একটু ফোন দেখবো, আর কিছু এডিটিং থাকলে সেগুলো করব, বা আমার বর জন্য ওয়েট করবো। সেটা আমি রোজই করি। তো আজকেও আমি আমার বর জন্য এখন ওয়েট করবো, দেখি কখন আসে। এবার চলে আসবে সন্ধ্যাবেলা। তো তখন আমি এরকমই ওয়েট করবো আর একটু ফোন দেখবো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস, সন্ধে টন্ধে দিয়ে আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই দুপুরে খিচুড়ি খেয়েছি, তারপর আর কিছুই খাইনি, তাই আমি নিয়ে নিয়েছিলাম 2টো কড়াইশুঁটির কচুরি আর একটু ডাল। তারপর খেলাম, তারপরেই দেখি যে বর নিয়ে এসছে এই যে চিকেন ফ্রাইড স্যান্ডউইচ। তো সেগুলো খেয়ে নিলাম, দুজনের জন্য 2টো নিয়ে এসেছিলো। তো পেটটা একদম ভরে গেছিলো সেদিন। আমি তো জানতাম না যে নিয়ে আসবে, তাছাড়া আমি কচুরিগুলো খেতাম না। তো যাই হোক, এখন নিয়ে এসেছে, এখন খেয়ে নেব। তারপর আমরা হচ্ছে মুভি দেখব। তো আমার বর কচুরিগুলো খেয়ে আর খিচুড়িটা খেয়ে কী বলে না বলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা তোমরা শুনে নেবে, আর তোমরাও জানতে পারবে। কেমন খেলে? দারুণ খেলাম। কেমন লাগলো? হেভি লাগলো। আমি সবাইকে বললাম খিচুড়িটা ভালো লাগলো, আর লুচিটা কিসের যেন মটরের না, কড়াইশুঁটি, যাই হোক কাঁচা মটর যেটাকে বলে, গ্রিন মটর, সেটা দারুণ লাগলো। দুটোই দারুণ লাগলো টেস্ট। আর প্রথমবার বানিয়েছি। ভালো লাগলো, বেশ প্রথমবার বানিয়েছি, সেই দারুণ বানিয়েছি। তো গাইজ, আজকের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। কোনো ভিডিওতে না, পরের ভিডিওতে। হ্যাঁ, পরের ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই। বাই।